নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই টিফিন বানিয়ে নিতে পারবেন। সকালে বা সন্ধ্যায় যখনই খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারবেন ঝটপট এই রেসিপিটা। তাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে এই টিফিনটা একদম নিরামিষভাবেই বানাচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি সুজি। যে বাটিতে সুজি নিয়েছি ঠিক সেই বাটির মাপেই আর একটা বাটিতে নিয়েছি 1 বাটি সয়াবিন, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 2টো টমেটো। সয়াবিনটাকে প্রথমে আমি একটু জল গরমের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এখানে ফুটন্ত জল গরমই নিয়েছি। এবার এটাকে ভিজিয়ে আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা সব একসাথেই একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটো বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে টমেটোর যে জলটা সেটা আমি নেব। আর বাকি দানা অংশগুলো এই রেসিপিতে ব্যবহার করা যাবে না। আমি টমেটো বাটার মধ্যে আরও 1 কাপ জল মিশিয়ে দিয়ে টমেটোর জলটাকে একটু পাতলা মতো করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি একই পদ্ধতিতেই বানাবেন, কিন্তু আমি আজকে নিরামিষভাবেই বানাচ্ছি। সয়াবিনকে আমি ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। দুবারে আমি বানিয়ে নিলাম, তবে মিহি পেস্ট বানানো যাবে না, একটু দানা দানা মতো থাকবে, ঠিক সেরমভাবে একটু পেস্ট করে নেবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। সেখানে 4 চামচে 2 চামচ আমি রিফাইন অয়েল দিয়েছি। 1 চামচ ভর্তি করে দিয়েছি গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর সেই জলটা। এতে আমি আরও 1 কাপ মতো জল দিলাম। এবার পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। পরিমাণ মতো লবণও দিলাম। এখানে খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। সুজি দেওয়ার পরে এবার এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন। 1-1.5 মিনিট এরমভাবেই সুজিটাকে ভালো করে নেড়ে নিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। যদি আপনারা জলের আন্দাজটা ঠিকঠাক করতে না পারেন, তাহলে ঠিক এই সময়েই অল্প একটু জল দিয়ে আবার সুজিটাকে একটু নেড়ে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন, একটা সুজির সফট ডো বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। আর সেই সময় আমি বানিয়ে নিচ্ছি সয়াবিনের সেই পুরটা। 2 চামচ মতো আবার আমি রিফাইন অয়েল দিয়ে তাতে চিলি ফ্লেক্স দিলাম আর একটু জোয়ান দিয়েছি। এবার সয়াবিনটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। দিলাম ধনেপাতা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিলাম 1/2 চামচের থেকে একটু কম চাট মশলা আর 1/2 চামচ মতো লেবুর রস। এবার এটাকে চটপটা বানানোর জন্য আমি 2 চামচ টমেটো সসও এর মধ্যে দিয়েছি। আর অন্য কোনো মশলা আমি এতে ইউজ করব না, কারণ বেশি মশলা পুরের মধ্যে দিলে পুরের টেস্টটা খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করেছি খুব অল্প মশলা দিয়ে এটা বানানোর। এবার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালো করে ডলে ডলে একটু মাখিয়ে নিতে হবে। ঠিক যেমন আমরা আটা মাখাই ঠিক সেরমভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। 2-1 মিনিট এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, একটা সফট ডো কি সুন্দর তৈরি হয়ে গেছে, দেখতেও কতটা ভালো লাগছে। এবার হাতে একটু তেল দিয়ে আমি একটা একটা করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। প্রথমে আমি একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা টিফিনটা বানাবেন। প্রথমে একটা লেচি নিয়ে সেটাকে বাটির মতো করে তৈরি করে নিতে হবে এরমভাবে হাত দিয়ে। তারপরে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে মুখটাকে ভালো করে একটু সিল করে দিতে হবে। পুরটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে এরমভাবে মুখটাকে সিল করে দিতে হবে, তাহলে আর পুরটা বেরোবে না। আমরা চিকেন টিকিয়া বা কাবাব ঠিক যেরকমভাবে বানাই ঠিক সেরকম ধরনেরই শেপটা আমি দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাকিগুলো এবার আমি এই একইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন সমস্তগুলোই আমার বানানো হয়ে গেছে।
এবার এগুলোকে একটু ভেজে নেব। আর এই খানিকটা পুর রয়ে গেল। প্রত্যেকটা টিফিন কি সুন্দর একই রকম সাইজের আমি দেওয়ার চেষ্টা করেছি, দেখতেও বেশ ভালো লাগছে। এবারে কড়াইতে আবার 2 চামচ সাদা তেল দিয়ে তাতে ভর্তি করে 1 চামচ মতো আমি সাদা তিল দিয়েছি, 1/2 চামচ একটু সর্ষে দিলাম, আর দিয়েছি খানিকটা ধনে পাতা। আপনারা চাইলে কারি পাতাও এর মধ্যে দিতে পারেন। এরপর সুজির বলগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর একটুকু ধনে পাতাও দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা ছোট, তাই খুন্তি দিয়ে নাড়া একটু অসুবিধা হচ্ছে বলে আমি কড়াইটা ধরেই একটু উল্টে পাল্টে নিলাম। হয়ে গেল সুজি আর সয়াবিন দিয়ে আজকের এই হেলদি একটা টিফিন রেসিপি, যেটা আপনি সকালেও ব্যবহার করতে পারবেন জলখাবার হিসাবে, আবার সান্ধ্যকালীন টিফিন হিসাবেও এটাকে ব্যবহার করতে পারবেন। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। নমস্কার।